রায়ান কি পারবে তার নিজের জাদুর ব্যাংক থেকেই টাকা চুরি করতে, নাকি বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে সে? মাত্র ৫,০০০ টাকার একটি রোবটের জন্য রায়ান আজ সারা বাড়ি মাথায় তুলছে। কিন্তু জিহান তাকে কেন এই অদ্ভুত ব্যাংক দিল? দেখুন কিভাবে সামান্য একটি মাটির ব্যাংক রায়ানের জীবন দেখার ভঙ্গি চিরতরে বদলে দিল। শেষ পর্যন্ত কি সে তার স্বপ্নের রোবটটা পেল? রায়ান টিভিতে একটা ঝকঝকে সুপারহিরো রোবটের বিজ্ঞাপন দেখে উত্তেজনায় সোফা থেকে প্রায় পড়ে যাচ্ছিল। রোবটটা উড়ছে আর লেজার ছুটছে। দেখে সে চিৎকার করে জিহানকে ডাকতে শুরু করলো, ভাইয়া ভাইয়া দেখ, এই রোবটটা আমার আজই চাই, এখনই চাই। জিহান রুমে এসে বিজ্ঞাপনের দামটা দেখে কপালে হাত দিয়ে বলল, রায়ান, এটার দাম ৫,০০০ টাকা। এত টাকা কি হুট করে পাওয়া যায়? এখনই এটা কেন সম্ভব না। রায়ান দড়াম করে ফ্লোরে শুয়ে পড়ে হাত পা ছুঁড়ে কাঁদতে শুরু করলো। সে আজ ভাত খাবে না, ঘর থেকে বেরোবে না, যদি না তাকে ওই রোবট কিনে দেওয়া হয়। জিহান একটু চিন্তা করে আলমারি থেকে একটা সুন্দর মাটির ব্যাংক বের করে আনলো এবং তার উপর বড় করে লিখে দিল ধৈর্য ব্যাংক। সে রায়ানকে কাছে ডেকে বলল, দেখ রায়ান, এই রোবটটা হলো স্পেশাল, আর স্পেশাল জিনিস পেতে হলে একটু জাদুকরি ধৈর্য লাগে। তুই যদি প্রতিদিন তোর টিফিনের টাকা থেকে ১০-২০ টাকা করে এই ব্যাংকে জমাস, তবে এই ব্যাংক খুশি হয়ে তোকে একদিন ওই রোবটটা এনে দেবে। রায়ান চোখের জল মুছে ব্যাংকের দিকে তাকিয়ে ভাবল, কাজটা তো সহজ। সে তার পকেট থেকে জমানো সব খুচরো পয়সা টুংটাং করে ব্যাংকে ঢুকিয়ে দিল। প্রথম ২ দিন রায়ান খুব ভাব নিয়ে চলল। সে চকলেট কেনা বন্ধ করে দিল, সারাদিন ব্যাংকের পাশে বসে পাহারা দেয়। কিন্তু ৩ নম্বর দিনেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে ভাবল, মনে হয় ভেতরে অনেক টাকা হয়ে গেছে, একবার বের করে গুনে দেখলে কেমন হয়। সে একটা চিরুনি আর কাঠি নিয়ে এলো এবং চোরের মতো এদিক ওদিক তাকিয়ে ব্যাংকের ফুটো দিয়ে টাকা বের করার চেষ্টা শুরু করল। সে জিভ বের করে খুব সিরিয়াসলি কাঠি দিয়ে টাকা আটকানোর চেষ্টা করছে। এমন সময় জিহান হঠাৎ পিছন থেকে এসে জোরে একটা কাশি দিল। রায়ান ভয়ে লাফিয়ে উঠল এবং হাতের চিরুনিটা দিয়ে নিজের মাথায় খুব জোরে আছাতে লাগল। জিহান হাসতে হাসতে বলল, কি রে রায়ান, ব্যাংকের ভেতর কি তোর চুল হারিয়ে গেছে নাকি? রায়ান ভেবাচাকা খেয়ে বলল, না মানে ভাইয়া, আমি দেখছিলাম ভেতরে মশা ঢুকেছে কিনা। এরপর জিহান তাকে একটা অফার দিল। সে ড্রয়িং রুম মুছতে গিয়ে বালতি ভর্তি সাবান পানি ঢেলে দিল মেঝেতে। পুরো ঘর পিচ্ছিল হয়ে আয়নার মতো হয়ে গেল। রায়ান যখন মপ দিয়ে মুছতে গেল, সে নিজেই হড়কে গিয়ে সোজা সোফার নিচে ঢুকে গেল। তার পা দুটো শুধু বাইরে থেকে নড়ছিল। এরপর সে বাগানে পানি দিতে গিয়ে একটা ফড়িং দেখে পাইপ নিয়ে ওটার পেছনে দৌড়াতে লাগলো এবং ভুল করে জানলা দিয়ে ভেতরে থাকা জিহানের গায়ে সব পানি ঢেলে দিল। জিহান ভিজে একাকার হয়ে রাগী চোখে তাকিয়ে রইল, আর রায়ান পাইপ ফেলে দিয়ে দৌড়ে পালালো। একদিন ব্যাংকটা বেশ ভারী মনে হলো। জিহান আর রায়ান মিলে মেঝেতে বসে হাতুড়ি দিয়ে ব্যাংকটা ভাঙল। প্রচুর কয়েন আর নোট বেরিয়ে এলো। তারা দুজনে দোকানে গিয়ে যখন রোবটটা কিনল, বাড়িতে এসে রায়ান রোবটটা নিয়ে খেলছে। কিন্তু অবাক করার বিষয় হলো, সে রোবটটা খুব সাবধানে রাখছে, একটুও ধুলো জমতে দিচ্ছে না। জিহান তখন ক্যামেরার দিকে তাকিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলল, সঞ্চয় ছোট হলেও এর ফল অনেক বড়। রায়ান রোবট দিয়ে স্যালুট দিল, আর জিহান হাত নেড়ে সবাইকে আল্লাহ হাফেজ বলল। আপনার বাচ্চাকে সঞ্চয় শেখাচ্ছেন তো? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ।